আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয় ট্যাঙ্ক নিচে ঢালাই শুরু হয়ে গেছে। বটম ক্লিন অ্যান্ড বায়োফ্লক স্টাইলে করছি মাছের ট্যাঙ্কগুলা। তারপরে এই ট্যাঙ্কটা ধরবো। এটা কমপ্লিট হওয়ার পরে ওইটা আমাদের ফার্স্ট ট্যাঙ্ক, ট্যাঙ্ক নাম্বার 1। ওইটা অলমোস্ট 1 লক্ষ লিটারের ট্যাঙ্ক ওইটা। এইটা হবে 25 থেকে 30,000 লিটারের ট্যাঙ্ক হবে এইটা। তারপরে এইটাও হবে অলমোস্ট 40, অ্যাটলিস্ট 35 থেকে 40,000 লিটার ট্যাঙ্ক হবে এটা। 3টা ট্যাঙ্ক দিয়ে শুরু করছি ইনশাল্লাহ। তারপরে আস্তে আস্তে আমার এই পুরা প্লটটাই আমি মাছের চাষ করব। পুরাটাই মাছের ট্যাঙ্ক হয়ে যাবে আস্তে আস্তে করে। কিছু শাকসবজি লাগিয়েছিলাম কিছুদিন আগে, বাট হয়েছে, ধরছে, খাইছি আলহামদুলিল্লাহ। এখন এগুলো পরিষ্কার করে আবার নতুন করে কিছু গাছপালা লাগাবো, সিজনাল কিছু শাকসবজি লাগাবো ইনশাল্লাহ। ভালোই হচ্ছে কাজ, আস্তে ধীরে আগাচ্ছে। যেই গরমের ভিতরে তো কাজ করতেও অনেক কষ্ট হচ্ছে। তারপরে আমার ভাইয়েরা, ইসলাম ভাই এখানে আছে, তারপরে ওখানে রেজাউল ভাই, আকরাম ভাই, রায়হান ভাই খুব খাটাখাটনি করতেছে। ওনারা যান পরাণ দিয়ে এই গরম বৃষ্টি বাদলের ভিতরে খুব কষ্ট করছেন, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আলহামদুলিল্লাহ। এখান দিয়ে ওয়ালটা হবে 6 ফিট ওয়াল হবে। পিছনেরটা একটু উঁচা করে দিব যেন ওই সাইড থেকে কেউ না আসতে পারে। এই সাইড দিয়েও একটা ওয়াল হবে, আর এইখান দিয়ে ওয়াল হবে ইনশাআল্লাহ। এখান থেকে আমার ড্রেনিং সিস্টেম করতে হবে যেন আমি ওইটা ক্লিন করে পানিটা এখানে ফালাতে পারি। ড্রেন সিস্টেম করে দিব। এটা আমাদের প্রথম ট্যাঙ্ক। ট্যাঙ্কে নামার জন্য সিঁড়িও দিয়ে দেওয়া হয়েছে, আরামসে উঠতে পারে, নামতে পারে মাছ ধরার সময়। এই সিঁড়িটা, এখান দিয়েও সিঁড়ি দেওয়া হবে এই ট্যাঙ্কের সাথে। যখন এটা রেডি হবে এখান থেকে একটা সিঁড়ি হবে যেন এখান থেকে আরামসে উঠে ওইদিকে যেতে পারে সবাই। কারেন্ট আইসা পড়ছে, কিন্তু এই কারেন্ট চলে যায় কিছুক্ষণ পর পর। সাবার ধামরাইতে খুব অসুবিধা হয় কাজের জন্যে। আর এখন তো ইদানিং 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার জন্য যায়। আর কি বলবো, যাই হোক, অসুবিধা নাই। সোলার পাওয়ার লাগায় ফেলবো ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি। প্রজেক্টটা কমপ্লিট করে তারপর লাস্টের দিক থেকে সোলার পাওয়ার লাগাবো। মাড পাম্প একটা কিনে নিয়ে আসছিলাম, অনেক উপকারী জিনিস। কিছুক্ষণ পর পরই মাড পাম্প দিয়ে পানি সেচতে হয়। পানির থেকে, নিচের থেকে পানি ওঠে। আমাদের এই চারিদিকে তো অনেক পানি জমে এই জমিগুলাতে। ওয়াল চুষে চুষে পানি আসে,
ওই সাইড থেকে চুষা পানি আসে, এর জন্য আমাকে এগুলো ট্যাঙ্ক সিস্টেম করতে হবে। প্রথমে চিন্তা করছিলাম এরকম ছোট ছোট পুকুর করে দেবো, বাট এত পানি আসে বাইরের থেকে, খুব অসুবিধা হয়।